সালামাতুল্লাহ, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে চাকরি নেওয়া কি জায়েজ? অনেক সময় দেখা যায় এই সার্টিফিকেট থাকার সুবিধার কারণে কম জ্ঞানী ও যোগ্যতা সম্পন্ন মানুষরাও চাকরি পেয়ে যায়, কিন্তু অধিক যোগ্যতা সম্পন্ন একজন এই চাকরির হকদার হওয়া সত্ত্বেও সার্টিফিকেট না থাকার কারণে চাকরি পাচ্ছে না। সার্টিফিকেট যদি জেনুইন হয়, খাঁটি হয়, তাহলে নিতে পারবে, যোগ্য কম হইল। কারণ এটা হচ্ছে কি বিশেষ ছাড় তাদের জন্য, যে তাদের দেশের জন্য বিশেষ অবদান রয়েছে ইত্যাদি। এই অধিকার সরকারকে আছে, এই অধিকার সরকারকে আছে যে এদের বিশেষ অবদান আছে, সুতরাং যার নুন খেয়েছে দেশ তার গুণ গাইছে। যেমন দেশে যারা একবারে পিছিয়ে থাকা সম্প্রদায়, তাদের জন্য কিন্তু কিছু সিট বরাদ্দ থাকে, তাই না? কিছু কোটা বরাদ্দ আছে চাকরির ক্ষেত্রে, মেডিকেলে, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে, তারপরে ইত্যাদি, যে সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে, এমপি মিনিস্টার হওয়ার ক্ষেত্রে, যে না এটা হচ্ছে অমুক সিট, বোঝা গেছে না? তো তার চাইতে যোগ্য থাকলো কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা হচ্ছে জাল সার্টিফিকেট। চাকরি নেওয়ার জন্য কেউ যদি মুক্তিযোদ্ধা জাল সার্টিফিকেট বানায়, তাহলে তার সার্টিফিকেট বানানো হারাম, সুতরাং তার চাকরি নেওয়া হারাম। আর এই চাকরির ভিত্তিতে যত রুজি আসবে সব হারাম, সব হারাম। এইরকমই কেউ লেখাপড়া করেনি, জাল সার্টিফিকেট নিয়ে এনেছে, আর সেই সার্টিফিকেটের ওপর দিয়ে চাকরি করছে, তখন হারাম হবে। কিন্তু যদি তার যোগ্যতা থাকে, আর একটা মশলা জানতে হবে, যোগ্যতা ঠিকই আছে, কিন্তু একটা সার্টিফিকেট তাকে শো করতে হচ্ছে, না হলে ওখানে থাকতে পারছে না। এটা অনেক সময় বিদেশে প্রবাসে হয়, খুলে বলার কোনো প্রয়োজন আছে? পরিবার নেই। আমি বলছি না যে জাল করেন, কিন্তু কথা হচ্ছে কেউ যদি করে, কাজটা হারাম করেছে জাল সার্টিফিকেটের, কিন্তু রুজিটা হারাম না, কারণ রুজি তার যোগ্যতার ভিত্তিতে করছে। ধর একজন টেকনিশিয়ান, ভালো টেকনিশিয়ান, ওটা কোনো সার্টিফিকেট নেই, হঠাৎ আইন হলো যে টেকনিশিয়ান সার্টিফিকেট না থাকলে চাকরি নেই। কারণ একটা বা ফ্যামিলি নিয়ে আসলে একটা সার্টিফিকেট শো করতে হবে, ফ্যামিলির জন্য সার্টিফিকেট অনেক সময় লাগে, একামা ফ্যামিলি, তো সার্টিফিকেট ছাড়া হবে না। তাহলে তো সার্টিফিকেট ছাড়া হবে না, এখন কি করবেন? তখন একটা সার্টিফিকেট কোথা থেকে ডানে বামে এদিক সেদিক থেকে নিয়ে আসলো, এই কাজটা হারাম করলো। কিন্তু রুজি কেন হারাম হবে না? কারণ সে সার্টিফিকেটের বুনিয়াদের উপর রুজি হাসিল করছে না, তার যোগ্যতা অলরেডি আছে যে সে টেকনিশিয়ান, হ্যাঁ, সেই জন্য তার রুজি হালাল। তো সব সময় সার্টিফিকেট জাল হইলে রুজি হারাম হবে না, কিন্তু কাজটা জাল করা সবসময় হারাম, জাল করা সবসময় হারাম। কিন্তু হারামের দুটো স্তর আছে। ঠিক।